আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আরবি আরেকটি বছর আমরা অতিক্রম করে ফেলেছি। আজ হচ্ছে মহররম মাসের 2025 সালে, ইংরেজি 2025 সালের মহররম মাসের প্রথম দিন, অর্থাৎ জুমার দিন রাত। অন্তত কষ্ট করে 11 বার এই ছোট্ট দোয়ার আমলটি করলে রব্বুল আলামিন আপনার মনের নেক আশা ইনশাল্লাহ পূরণ করে দিবেন। হিজরি বর্ষের প্রথম দিনে আপনি যদি আমল করেন, আল্লাহ তাআলা ইনশাল্লাহ এই মাসের ওসিলায়, এই আমলের ওসিলায় আপনার মনের যত গোপন এবং যত নেক আশাগুলো আছে অবশ্যই ইনশাল্লাহ পূরণ করে দেবেন, নিয়ম মেনে নিয়ত করে আমলটি যদি করেন। তাই অনুরোধ করছি অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার। মহররম হচ্ছে হিজরি বর্ষের অন্যতম গুরুত্বপূর্ণ মাস। পবিত্র কোরআনুল কারীম ও হাদিস শরীফে এই মাসকে অত্যন্ত ফজিলতপূর্ণ বলা হয়েছে। কোরআনের ভাষায় এটি সম্মানিত 4 মাসের মধ্যে অন্যতম একটি মাস। এই মাসে বেশি বেশি নফল রোজা ও তওবা ইস্তেগফারের প্রতি উৎসাহিত করা হয়েছে। আর রমজানের পর মহররম মাসের রোজা সবচেয়ে উত্তম বলে বর্ণনা করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের পর সবচেয়ে উত্তম রোজা হচ্ছে আল্লাহর মাস মহররমের রোজা। আর ফরজ নামাজের পর সবচেয়ে উত্তম নামাজ হচ্ছে রাত্রিকালীন নামাজ। সহিহ মুসলিম শরীফের সহিহ একটি হাদিস। সুবহানাল্লাহ। আল্লাহর মাস বলে মহররম মাসকে আল্লাহর সাথে সম্বন্ধিত এর মর্যাদা তুলে ধরা হয়েছে। এছাড়াও এই হাদিসের মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহররম মাসে অধিক রোজা রাখার ব্যাপারেও উদ্বুদ্ধ করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহররম মাসকে শাহরুল্লাহ বা আল্লাহর মাস বলেছেন। আমাদের সকলেরই জানা কথা, সকল মাসই আল্লাহর মাস। এরপরও এক মাসকে আল্লাহর মাস বলার রহস্য হলো এই মাসের বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে, তাই একে আল্লাহর মাস বলা হয়েছে। যেমন এই দুনিয়ার সব ঘরই হলো আল্লাহর ঘর, কিন্তু সব ঘরকে কিন্তু বাইতুল্লাহ বলা হয় না। তেমনি আল্লাহর মাস বলে মহররম মাসকে আল্লাহর সাথে সম্বন্ধিত এর মর্যাদা তুলে ধরা হয়েছে। এছাড়াও এই হাদিসের মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহররম মাসে অধিক রোজা রাখার ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন। মহররম মাসে আরও একটি গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল হলো এই মাসের সঙ্গে তওবা কবুলের ইতিহাস সম্পৃক্ত। মহররমের রোজার মধ্যে আশুরার রোজার আবার ফজিলত আরও বেশি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজান ও আশুরায় যেরূপ গুরুত্বের সঙ্গে রোজা রাখতে দেখেছি, অন্য সময় তা দেখিনি। এই মহররম মাসে আশুরার রোজা কবে আমল করবেন, কি আমল করবেন তা নিয়ে আমরা প্রতিদিন ইনশাআল্লাহ ভিডিও দেওয়ার চেষ্টা করব এই চ্যানেলে। তাই অনুরোধ করছি এখনই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটনটি অন করে রাখুন। আলহামদুলিল্লাহ যে মহররম মাস এমন একটা দিনে বা রাতে শুরু হয়েছে যেটাকে জুমার দিন বা রাত বলা হয়ে থাকে। আমরা জানি যে ইসলামের দৃষ্টিতে পবিত্র জুমা বা জুমাবারের রাত ও দিন অপরিসীম গুরুত্বপূর্ণ, কারণ জুমার দিনকে সাপ্তাহিক ঈদের দিনও বলা হয়েছে। সুবহানাল্লাহ। জুমার দিনের সওয়াব ও মর্যাদা ঈদুল ফিতর ও ঈদুল আজহার মতোই। এই দিন ইসলামী ইতিহাসে বড় বড় মহৎ কিছু ঘটনা ঘটেছে। আর জুমার গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার কাছে এতটাই বেশি যে কোরআনে জুমা নামে একটি স্বতন্ত্র সূরা নাজিল করা হয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেন, হে মুমিনগণ, জুমার দিন যখন নামাজের আহ্বান জানানো হয় তখন তোমরা আল্লাহর স্মরণে মসজিদে এগিয়ে যাও এবং বেচা কেনা বা দুনিয়াবি যাবতীয় কাজকর্ম ছেড়ে দাও। এটা তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানতে। সূরা জুমার 9 নম্বর আয়াতে বলা হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, মুমিনের জন্য জুমার দিন হলো সাপ্তাহিক ঈদের দিন। এক হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে এই দিনগুলোতে সূর্য ওঠে বা উদিত হয়, ওই দিনগুলোর মধ্যেই জুমার দিন হলো সর্বোত্তম। ওই দিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, এই দিনই তাকে জান্নাতে প্রবেশ করানো হয় এবং এই দিনই তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়। আর ওই দিনই কিয়ামত অনুষ্ঠিত হবে। সহিহ মুসলিম শরীফের সহিহ একটি হাদিস। আর পবিত্র জুমার দিনে আমরা যদি বেশি বেশি দরুদ পাঠ পূর্বক একটি দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের মনের কল্যাণকর আশাগুলো ইনশাআল্লাহ পূরণ করেই দেবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেছেন, জুমার দিন দোয়া কবুল হওয়ার একটা সময় আছে। কোনো মুসলিম যদি সেই সময়টা পায় আর তখন যদি সে নামাজে থাকে,
তাহলে তার যে কোনো কল্যাণ কামনা আল্লাহ তাআলা পূরণ করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই আমরা বেশি বেশি দরুদ পাঠ পূর্বক জুমার দিনে রাতে, বিশেষ করে পবিত্র জুমার দিন রাত সব সময় আমরা এই আমলটি করার চেষ্টা করব, এবং যেই সময়গুলোতে বেশি বেশি দোয়া কবুল হয় সেই সময়গুলোতে বেশি বেশি আমল করব। আমি ভিডিওটির শেষে বলে দেব কোন সময়ে দোয়া বেশি কবুল হয়, সেই সময়গুলোতে গুরুত্বের সাথে আমল করার চেষ্টা করবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা জুমার দিনে আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করো, কেননা তোমাদের পাঠকৃত দরুদ আমার সামনে পেশ করা হয়। এছাড়া আমরা জানি দরুদবিহীন দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। তাই অবশ্যই অবশ্যই দোয়ার সময় আল্লাহর প্রশংসার পাশাপাশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদেরকে দরুদ পড়তেই হবে। তিনি ভাই বোনেরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলা হয়েছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়া হবে না ততক্ষণ তা বাধাগ্রস্ত অবস্থায় থাকবে, অর্থাৎ এই দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না, এই দোয়া কবুলও হবে না। তাহলে বুঝতে পারছেন দরুদ কতটা পাওয়ারফুল একটি আমল। তাই আমরা যখনই এই মনের নেক আশা পূরণের দোয়াটি পড়ব, 11 বার আগে দরুদ পড়ে নিব। যে কোনো দরুদ পড়তে পারেন, চাইলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পারেন, অথবা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ অন্তত 11 বার পড়বেন। তারপরে আপনি মনের নেক আশা পূরণের পরীক্ষিত, প্রমাণিত, কবুল হওয়া এই দোয়াটি পড়বেন। আল্লাহ তাআলার কাছে আপনি যদি নিয়ত করে, আপনি যদি নিয়ম মেনে আমল করেন, আমি নিয়মটি শিখিয়ে দিচ্ছি, নিয়ত করে ফেলুন। অন্তত ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে কমেন্টে আমিন লেখে এখনই নিয়ত করুন যে আল্লাহ আমি আমলটি করব, এই আমলের ওসিলায় তুমি আমার মনের সমস্ত ভালো, আমি নেক যে জিনিসগুলো চাচ্ছি সেগুলো পূরণ করেই দিও। আজ পবিত্র আরবি হিজরি সনের প্রথম মাসের প্রথম দিন এবং গুরুত্বপূর্ণ একটি দিন, জুমার দিন, ফজিলতপূর্ণ একটি দিন ও রাত। এই দিন ও রাতে আমলের ওসিলায় তুমি আমার মনে নেক আশাগুলো পূরণ করো, এভাবে আপনারা দোয়া করবেন। আমরা জানি যে মনের একান্ত আশা পূরণে অনেক মানুষ অনেক আমলই করে থাকেন, তবে ইসমে আজম হচ্ছে দোয়া কবুলের গুরুত্বপূর্ণ উপায়। আল্লাহ তাআলার পবিত্র নাম ইসমে আজমের ওসিলায় দোয়া করলে আল্লাহ তাআলা তা কবুল করেন মর্মে হাদিসে ঘোষণা দেন স্বয়ং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমে আজম সম্পর্কে কিছু বিশেষ বাক্যের দিক নির্দেশনাও দিয়েছেন, আর তা হলো হযরত আব্দুল্লাহ ইবনে রুবাইদ আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা থেকে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে তার দোয়া এভাবে বলতে শোনেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে যদি আপনারা এই দোয়াটি পড়তে পারেন, মনে রাখবেন দেখে দেখে হলেও আপনারা পড়বেন তিনি ভাই বোনেরা, কারণ এটি হলো সেই ইসমে আজম যেটাতে আমরা সাক্ষ্য দিচ্ছি যে হে আল্লাহ আমি তোমার কাছে প্রার্থনা করছি, আর সাক্ষ্য দিচ্ছি যে তুমি একমাত্র আল্লাহ, তুমি ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তুমি একক সত্তা স্বয়ং সম্পূর্ণ, যিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি, আর তার সমকক্ষ কেউ নেই। বর্ণনাকারী এখানে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির মুখে এই বাক্যগুলো শুনে তখন বললেন, সেই মহান সত্তার শপথ যার হাতে আমার জীবন, নিঃসন্দেহে এই লোক আল্লাহ তাআলার মহান নামের ইসমে আজমের ওসিলায় তার কাছে প্রার্থনা করেছে। যে নামের ওসিলায় দোয়া করা হলে তিনি দোয়া কবুল করেন, যে নামের ওসিলায় কোনো কিছু চাওয়া হলে, প্রার্থনা করা হলে তিনি তাকে তা দান করেন। সুবহানাল্লাহ। অর্থাৎ এই হাদিসের আলোকে দুনিয়ার অনেক হাদিস বিশারদরা এটাই বলেছেন যে এটিই হলো সেই দোয়া যেটিকে ইসমে আজম বলা হয়। তাছাড়া আল্লামা ইবনে হাজার আশকালানী রাহমাতুল্লাহি আলাইহিও এই হাদিসটিকে ইসমে আজমের সবচেয়ে নির্ভরযোগ্য এবং বিশুদ্ধ হাদিস হিসেবে আখ্যায়িত করেছেন। তাই মনের নেক আশা পূরণের জন্য এই ইসমে আজম পড়ে আল্লাহ তাআলার কাছে যদি আপনি মনের নেক আশা আকাঙ্ক্ষা পূরণের দোয়া করলে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আপনার মনের নেক ও ভালো কল্যাণকর আশাগুলো পূরণ করে দিবেন। তাই মুসলমানদের উচিত হবে নিজেদের একান্ত কল্যাণকর চাওয়া পাওয়া পূরণে আল্লাহ তাআলারই প্রতি আন্তরিকতা, ভালোবাসা, শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস এবং আস্থা ভরসা রেখে ইসমে আজমের দোয়ার আমল করা, আল্লাহকে ডেকে ডেকে মনের চাওয়া পাওয়াগুলো পূরণের আবেদন করা। এবার আমি সংক্ষেপে নিয়মটি বলে দিচ্ছি, যেই সময় আমল করলে দোয়া কবুল হয় সেটিও বলে দিচ্ছি। পবিত্র মুহররম মাসের আজকে প্রথম
জুমার দিন ও রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা প্রথম জুমার দিনে এবং রাতে মুহররম মাসকে শুরু করেছেন। আশা করছি মনের মধ্যে নিয়ত করে আমল করলে আল্লাহ তাআলা আপনার